আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। সূরা নাবা আয়াত নাম্বার 9 থেকে 11। মানুষ দিনের বেলায় দুনিয়ার যাবতীয় কাজকর্মে ব্যস্ত সময় পার করে, রাতে ক্লান্তি ও অবসাদগ্রস্ত হয়ে বাসায় ফিরে বিশ্রামের জন্য শয্যাগ্রহণের সুফল ও ফজিলতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসটি হলো হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন সালাতের ন্যায় ওযু করে ডান কাত হয়ে শয়ন করবে। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। এটির ফজিলত হলো, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু অবস্থায় ঘুমাবে তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহর সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সহিহ ইবনে হিব্বানে এটি বর্ণিত আছে। সুতরাং মানুষের যখনই শয্যা গ্রহণের প্রয়োজন হবে বা ইচ্ছা পোষণ করবে তখন ওযুর সহিত ঘুমালে আল্লাহর দরবারে মাগফিরাত লাভ হবে। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন।